নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অতি পছন্দের অনুষ্ঠান মনের জানালা। মনের জানালায় আপনাদের সকলকে স্বাগত। কবিতাকে ভালোবেসে, কবিতাকে সাথী করে আমাদের সঙ্গে আজ আমাদের কাছে যে মেয়েটি এসেছে তার নাম মধুরিমা। মধুরিমা কবিতাকে ভালোবেসে পথ চলতে চায়। আজকে শুনবো মধুরিমার থেকে বেশ কিছু কবিতা। আলাপ করি আগে মধুরিমার সঙ্গে। মধুরিমা, নমস্কার। আমার নাম মধুরিমা ব্যানার্জি এবং আমি হাওড়া শিবপুর থেকে এসেছি এবং আমি বর্তমানে বায়োটেকনোলজি নিয়ে আমি গ্র্যাজুয়েশন করছি, 3rd ইয়ার, এবং তার সাথে সাথে আমার কবিতার প্রতিও ভালোবাসা ছোট থেকে। আচ্ছা, প্রথমে মধুরিমা, তুমি তো অনেক কবিতার ডালি সাজিয়ে নিয়ে এসেছো আজকে আমাদের উপহার দেওয়ার জন্য। তো প্রথমে কি কবিতা রেখেছো? প্রথমে রেখেছি রবীন্দ্রনাথ ঠাকুর, যেহেতু সামনে 25শে বৈশাখ গেল, তো রবীন্দ্রনাথ ঠাকুরের হারিয়ে যাওয়া। বেশ, শুনি। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলেন ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচের থেকে, হারিয়ে গেছি আমি তারায় ভরা চৈত্র মাসের রাতে। ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে, আমার বামির মতো যেন অন্য কে এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উত্তকে দে, হারিয়ে গেছি আমি। নমস্কার। আচ্ছা মধুরিমা, এই যে কবিতাকে তোমার ভালোবাসা, কবিতাকে সাথে নিয়ে জীবনে চলবো, এই যে ভাবটা, এইটা তোমার কবে থেকে মনে হলো যে আমি কবিতার হাত ধরে আমি এগিয়ে চলবো? আমার যখন 3 বছর বয়স, তখন আমি প্রথম পাড়ার একটা কম্পিটিশন হয়েছিল, তখন মা আমাকে প্রথম ওই প্রশ্ন কবিতাটা শিখিয়েছিল, যেটা মাগো আমায় ছুটি দিতে বল। ওটা আমি বলেছিলাম। বলার পরে ওটা কম্পিটিশনে আমার খুব সৌভাগ্য ছিল যে ওই কম্পিটিশনে জাজ হয়েছিলেন ব্রততী বন্দ্যোপাধ্যায়। তো উনি আমার কবিতা শুনে আমাকে স্টেজেই কোলে নিয়েছিলেন, তখন ছোট বলে, এবং বলেছিলেন মাকে যে ওকে কবিতা শেখান। তখন আমি ছোটবেলা থেকে ওনার কাছেই আমি কবিতা শিখি, আমি আমার কাব্যায়নের স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। এরপর কি রেখেছো? এরপর রেখেছি আমি আগমন, রবীন্দ্রনাথ ঠাকুরের। শুনি। তখন রাত্রি আধার ছিল, সাঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছিলাম আসবে না কেউ আজ। মোদের ঘরে দুয়ার যত, রুদ্র হলো রাতের মতো। দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলাম আসবে না কেউ আজ। দাড়ি যেন আঘাত হলো, শুনেছিলেন সবে। আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে। নেবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলস ভরে। দু একজনে বলেছিল দুধ এলো ভাত হবে। আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘরে কহি মোরা মেঘের গরজনি। ক্ষণে ক্ষণে কপাল হেরি, কাঁপলো ধরা থর হেরি। দু একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘরে কহি মোরা মেঘের গরজনি। তখন রাত্রি আধার হলো, বেজে উঠলো ভেরি। কে ফুকারে, জাগো সবাই, আর কবে নয় দেরি। কোথায় মাল্য, কোথায় আয়োজন, রাজা আমার দেশে এলো। কোথায় সিংহাসন, হায় রে ভাগ্য, হায় রে লজ্জা। কোথায় সভা, কোথায় সজ্জা। দু একজনে কহে কানে বৃথায় কন্দন। রিক্ত
করে শূন্য ঘরে কর অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এলো আজ আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য পড়ে, বিদ্যুতেরই ঝিলিক ঝরে, শূন্য নয়ন টেনে এনে আনি না তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। বাহ, মধুরিমার কাছে শুনছিলাম যে মধুরিমা বায়োটেকনোলজি পড়ে, হ্যাঁ, তাই তো? তো বায়োটেকনোলজি পড়ো মানে তোমার তো একটা চাপ আছে পড়াশোনার, তা তার পাশাপাশি এই যে কবিতা মুখস্থ করা আবৃত্তি করা, সেটা সময় বার করো কি করে? আমি মেনলি যেহেতু আমি শুধু বায়োটেকনোলজি না, আমি আইআইটি খড়গপুরে এখন রিসার্চ করছি ক্যান্সার বায়োলজি নিয়ে। তো আমার প্রচণ্ডই চাপ থাকে, ইন্টার্নশিপ যেতে হয়, ল্যাবে থাকতে হয়। তবুও আমি যখনই সময় পাই, 1 ঘন্টাও যদি পাই, আমি ওটা চর্চা করি। বাহ, খুব ভালো লাগলো শুনে যে এত কিছুর মধ্যেও তুমি কবিতাকে ভালোবেসে কবিতাকে নিয়ে রয়েছো। রবীন্দ্রনাথের কবিতা আমার সব থেকে বেশি ভালো লাগে, যার জন্য ওনাকে পাথেয় করে আমি খুব এগিয়ে যাই। এরপর কি রেখেছো? এরপরে আমি একটা মজার কবিতা রেখেছি, সেটা হচ্ছে অন্নদা শঙ্কর রায় নেমন্তন্ন। যাচ্ছ পোতা চিংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি না বাউজি? কিসের তবে ভোজন হবে? শুধুই ভোজন, প্রসাদ ভোজন। কি খেতে চাও? ছানার পোলাও, সঙ্গে কি আর সরপুরিয়া, আকি আয়েশ, রাপড়ি পায়েস, এই কে বলি ক্ষীর কদলি। এবার থামো ফজলি আমো, আমিও যাই না মশাই। এত সুন্দর মিষ্টি কবিতা এই কবিতাটি, আমরা বড়রাও যেমন করতে পারি, ছোটরাও করতে এটা তো ছোটদের কবিতা, কিন্তু আমরা বড়রাও করতে পারি। এত সুন্দর একটি কবিতা, আর বেশ তুমি বেশ হাতে তালি দিয়ে দিয়ে বেশ এটা ভালো লাগলো, খুব সুন্দর করে বললে। এরপর কি রেখেছো? এরপর আমি রেখেছি হচ্ছে এক গায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের। বেশ, শুনি। আমরা দুজন একটি গ্রামে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের উপরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। 2টি পাড়া বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনে অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের পাড়ার ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই আমের গলির ভরে, আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ বাতাস ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। খুব ভালো লাগলো। আমরা যারা কবিতাকে ভালোবেসে কবিতা আবৃত্তি শিল্প এই চর্চা করে থাকি, এমন কেউ বোধহয় নেই যার রবীন্দ্রনাথ ভালো লাগে না, তাই না? রবীন্দ্রনাথ আমাদের কাছে সত্যি পরম আরাধ্যা গুরু। হ্যাঁ,
ঠাকুর আমাদের কাছে সব উনি, মানে রবীন্দ্রনাথের কবিতা ছাড়া আমরা যেন ভাবতেই পারি না কিছু, তাই না? তোমার কাছ থেকে শুনছি রবীন্দ্রনাথের কবিতা, খুব ভালো লাগছে। এরপর কি রেখেছো? এরপরে আমি রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানোর জন্য চন্দননাথের একটি কবিতা অপরাজিতা রেখেছি। খুব ভালো কবিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা, রাগী চোখ মেলে মা তাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাই পাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে, কবিতা লিখেছি ও বাবা, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়বো তো বটেই, আগে খবরের কাগজটা করে শেষ। খবরটা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি, ছোট্ট এ কবিতার। দিদির দু চোখে টিভি পর্দার ঝলমলে রোশনাই, বলল, কবিতা? তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই। অপরাজিতার চোখ ছলছল, বুকে কান্নার ঢেউ, তার লেখাই প্রথম কবিতা দেখল না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালে মালাতে সাজানো ছবি, স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল, চোখ দুটো থরো থরো, বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে, রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাটাটাতে। বলল, মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ, মাথার উপর রাখলো তার আদর মাখানো হাত। মধুরিমার থেকে শুনবো আরো বেশ কিছু কবিতা, তার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। তোমার স্বপ্নের বাড়ি দারুণ, বাথরুমটা তো দারুণ। ওয়াটার হিটারটাও খুব সুন্দর, তাই না? কোন ব্র্যান্ড? ভিনাস, দ্য হট ওয়াটার প্রফেশনালস। হট ওয়াটার হ্যাঁ? প্রফেশনালস, আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, সোলার ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, হিট পাম্প ওয়াটার হিটার, 10 ইয়ার্স গ্যারান্টি, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। স্কেল গার্ড টেকনোলজি ফর লঙ্গার লাইফ অ্যান্ড হার্ড ওয়াটার প্রোটেকশন, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনস। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল 34টি দেশে বিক্রি হচ্ছে। 3.6 মিলিয়ন সুখী গ্রাহক, 60 বছরের আস্থা। সেই কারণেই ভিনাসকে গরম জলের প্রফেশনাল বলা হয়। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus, the hot water professionals. ফিরে এলাম একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অতি পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আর মনের জানালায় আজ আমাদের সঙ্গে আছে মধুরিমা। মধুরিমা, তুমি তো বেশ কিছু কবিতা ভালো ভালো রবীন্দ্রনাথ ঠাকুরের, চন্দননাথের শোনালে। তোমার নিজের লেখা কি কিছু আছে? তুমি কি নিজে লেখো? হ্যাঁ, আমি নিজে লিখি, এবং আমি একটি কবিতা, আমি অনেকদিন আগে পার্ক স্ট্রিট দিয়ে যাচ্ছিলাম, তো সেখানে দেখি যে ছোট ছোট পথ শিশুরা সরস্বতী পুজোর দিনে সরস্বতী পুজো করছে, বাট তাদের কোনো বই পত্র কিছু নেই, কিন্তু তারা সরস্বতী পুজো করছে। এবং সেটা দেখে আমার মনে হয়েছিল যে শিক্ষা ব্যবস্থার মানে একটা অবনতি ঘটছে, যেটার জন্য ছোট ছোট বাচ্চারা কাজ না করে সরস্বতী পুজো করছে, অথচ তারা এরকম ভাবে তারা দিন যাপন করছে, এবং এটা আমার খুব মানে মনে দাগ কেটেছিল। ঠিক তাই, আমাদের ভাবা উচিত ওদের জন্য। তো ওদেরকে নিয়ে আমি একটা ছোট্ট লেখা লিখেছিলাম, সরস্বতী পুজো। বাহ, তাহলে সেটা একটু আমরা শুনে নিই। একদম। ফুটপাতের ওই এক কোণেতে হচ্ছে পুজো সরস্বতী, ছোটকা কানাই ল্যাংড়া দাশু, দুর্গালীলা ভানুমতি, এরা সবাই শিশু শ্রমিক, পড়াশোনা কেউ করে না, সকাল থেকে ব্যস্ত কাজে, লেখাপড়ায় আছে মানা, মায়ের ছেঁড়া কাপড় দিয়ে প্যান্ডেলটা হলো বাঁধা, ফল ফুল সব জোগাড় হলো, ঘুরে ঘুরে সারা পাড়া,
মায়ের কাছে নৈবেদ্য সাজিয়ে দিল ভানুমতি। একটা জিনিস বাদ পড়েছে, বলল পাড়ার ছোট্ট ইতি। সরস্বতী মায়ের কাছে বই দিতে হয় সবাই জানে, বই ছাড়া কি মায়ের পুজো কি করে হয়, কি তার মানে? বই তো তাদের নেই কখনো, কি করা যায় ভেবেই সারা। অনেক ভেবে দেবীর কাছে সংকল্প করলো ওরা, এবার তারা ভর্তি হবে বস্তির ওই পাঠশালাতে। পড়াশুনো শিখলে তবেই বই মিলবে এই পুজোতে। সবাই মিলে জোড়হাত করে বলল, মাগো দিচ্ছি কথা, আসছে বছর বই সহ মা করব মোরা তোমার পূজা। আমাদের দেশে সত্যি এমন কত পথ শিশু আছে যারা পড়াশোনা করতে পারে না। পড়াশোনা তো দূরের কথা, দুবেলা দুমুঠো খেতেও পায় না। আমাদের উচিত সবারই, প্রত্যেকেরই, যে তাদের জন্য কিছু ভাবা। খুব ভালো লাগলো জেনে যে তুমি তাদেরকে দেখে তোমার মনে কোথাও একটা কষ্ট হয়েছে বা মনে হয়েছে ওদের জন্য আমার কিছু করা উচিত, তার থেকে যে তুমি এই কবিতাটি লিখেছো, এটা বেশ ভালো লাগলো। এরপর কি লিখেছো? এরপর আমি একটা আমাদের কিছুদিন আগে ইলেকশন হলো, তো আমি ইলেকশনের একটা মজার কবিতা, যদি স্বর্গে ইলেকশন হতো তাহলে কোন দেবী কোন পদ পেত, সেটা নিয়ে একটা মজার কবিতা, স্বর্গরাজ্যের নির্বাচন। আচ্ছা, বেশ শুনি। স্বর্গরাজ্যের নির্বাচন হলো কদিন আগে, মহিষাসুর রেগে গিয়ে জ্বলতে থাকেন রাগে। ব্রহ্মার মুখে খুশির আভা, বিপুল ভোটে জয়ী। হেসে বলেন, আমার পার্টির জয়ীরা সব কই? শিবের প্রবেশ, মাথায় জটা, পলিথিনের সাপ, পরনে তার লেদার জ্যাকেট, হলুদ কালো ছাপ। বিষ্ণু এলেন তার মুকুটে, কোকা কোলার লোগো, সঙ্গে ইন্দ্র, লক্ষ্মী, গণেশ, দুর্গা ও কার্তিক। দেবদেবীদের মেকআপ যেন লাইভ ফ্যাশন শোতে, কারণ নাকি মুখ্যমন্ত্রীর আপত্তি নেই হতে। ইন্দ্র বলে, শিববাবু পোর্টফোলিও দিন, আপনি না হয় মুখ্যমন্ত্রীর দায়িত্বটা নিন। ইন্দ্র বলে, ইচ্ছে যখন হোক না তবে তাই, ভোলে বাবা পার কারে গা, তোমার কোনটা চাই? শিব বললেন, আমাকে দিন পুলিশ ও আবগারি, নিশ্চিন্তে গাঁজায় তবে টানটা দিতে পারি। লক্ষ্মী খাদ্য দপ্তর নিক, জানিসই রীতিনীতি। 5টা বছর দুর্গা দেখুক তথ্য সংস্কৃতি। এমন সময় চিত্রগুপ্ত কম্পিউটারে দেখে অদ্ভুত সব দেবদেবীর নাম আসছে একে একে। ইন্দ্র বলে, খোঁজ নাও তো কাদের এসব নাম, মর্তলোকের কম্পিউটার বারণ করেছিলাম। দেবদেবীরা দেখে অবাক, চিত্রগুপ্ত কাঁদেন, সর্বরাজ্যের মন্ত্রী সবাই দাউদ এবং লাদেন। বেশ মজার, বেশ মজার, বেশ ভালো লাগলো। আচ্ছা মধুরিমা, তোমার কি মজার কবিতা ভালো লাগে, না একটু কিরকম ধরনের কবিতা তোমার ভালো লাগে? আমার মজার কবিতাও ভালো লাগে, ছোটদের কবিতা, কিন্তু আমার মেনলি যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে যে কোন থেকে শিক্ষা পাই, যেমন আমরা যখন বোঝাপড়া পড়েছি না, যে যাহার লাগে চক্ষু বুঝে, কোন কবিতাটা পড়ার সময় আমার মনে হচ্ছে আমার জীবনের প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার আমি ওখান থেকে পাচ্ছি, একটা মেসেজ লুকিয়ে থাকে দেওয়া। বেশ ভালো লাগলো। এরপর কি শোনাচ্ছ? হ্যাঁ, এরপর শোনাচ্ছি বাউল। বাহ, আমার খুব প্রিয় কবিতা। হ্যাঁ, দূরের অসৎ তলায় পুঁথির কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সঙ্গে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা, আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিলে তাই। ইচ্ছে হতায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেই বা তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি।
ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে আর ঝড়ের লুটো পুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি ভেবে দেখতে যে পায় মন যেন নাম না জানা বন। কোন পথ হারা পর্বতে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেন ছাড়া। সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদাচার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কত আমায় ভাই তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের একটা রাটি, তোমার ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরে গুনগুনানি গানে, তোমার কোন কথা যে কয় সব কি তুমি বোঝো? দ্বারের আঙুল ধরে খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার দোলে মাথার ছুটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে? আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরের গড়া আর তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই যেন দূরের আকাশখানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো দাঁড়িয়ে আঙুল ধরে নাচো বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে তোমার ভাঙল লাগা গানে, তোমার ভাঙল লাগা গানে। মধুরিমা, বাউল কবিতাটি তো খুবই ভালো লাগলো। তুমি আর ছোট্ট করে আরেকটা কিছু শুনিয়ে দাও আমাদের। হ্যাঁ, তো আমরা যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, একটা মজার কবিতা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। একদম। আচ্ছা, আমি আজকে সুকুমার রায়ের একটা খুব পরিচিত কবিতা, সেটা হচ্ছে নোটবুক। এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে, ওই দেখো পড়া সব পিল পিল লেখাতে। ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই, ফড়িংয়ের কটা ঠ্যাং আর শোলা কি খায়। আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট, কাতুকুতু দিলে গরু কেন করে ছটফট। লিখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি। কান করে কট কট, ফোড়া করে টন টন, ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লন্ঠন। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, ছোলা গুড় কিসে দেয় সাবান্ন পটকা। এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজটাকে খুঁচিয়ে। পেট কেন কামড়ায় বলো দেখি পারকে, বলো দেখি ঝাঁঝ কেন জোয়ানের আরকে। তেজপাতে তেজ কেন, ঝাল কেন লঙ্কায়, নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়। কার নাম দুমধুবি, কাকে বলে তরুণী, বলবে কি তোমরা তো নোটবুক পড়নি। খুব ভালো লাগলো। মধুরিমার কাছ থেকে ভিন্ন ভিন্ন স্বাদের বেশ কিছু কবিতা আমরা শুনলাম, আর এই কবিতা শুনতে শুনতে কখন যে সময় হয়ে গেছে সেটা একেবারেই খেয়াল করিনি। আজকের মতো আমরা এখানেই বিদায় নেব। দেখা হবে আগামী এপিসোডে। আপনারা সবাই ভালো থাকবেন। মধুরিমা, তুমিও ভালো থাকো, কবিতাকে ধরে আরো এগিয়ে চলো আপনিও ভালো অনেক থাকবেন। পথ। নমস্কার। মনে